হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় বেরিয়ে পড়েছি দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। তো দেখো ওপারে যেতে হবে, তো সেই জন্যই আমরা ওভারব্রিজ দিয়ে নামছি। আর কলকাতা যাব অ্যাকচুয়ালি মেয়ের একটু ডাক্তার দেখানোর আছে, তো সেই জন্যই। তো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, সেরকম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো সেই জন্য একটু ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর দেখো মেঘটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে ধনধন্যতে। তো দেখো ট্রেন কিন্তু চলে এসেছে, এবার ট্রেনে চাপার পালা। তো লোকজন মোটামুটি ভালোই ছিল, ভিড়ভাড়টা ছিল। তো ট্রেনে এসে একটু আদা চা কিন্তু খেয়ে নিয়েছি। আর দেখো সাইডে বসে আমি বাইরের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি থাকি, তো এই সবুজ গাছপালা প্রকৃতির দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। দেখো এই গাছটাতে এতটা ফুল, খুব ভালো লাগছিল দেখতে, ভর্তি সাদা হয়ে আছে দেখো। তো শুনলাম কলকাতাতে নাকি আজকে বৃষ্টি হচ্ছে, জানো তো। তো ভালোই, ওয়েদারটা ভালোই থাকবে আর কি। আর দেখো কলকাতা স্টেশনে কিন্তু নেমে গেছি আমরা। তো টাইমিংটা কিন্তু খুব ভালো, আর এখন কিন্তু 3.5 ঘন্টায় বহরমপুর থেকে কলকাতা পৌঁছানো যায়। তো আমাদের উবের আসছে, আমরা ওয়েট করছি। তো দেখো বৃষ্টিতে কিন্তু ভেজা, ওয়েদারটা বেশ ভালো। আর উবের দেখো চলে এসছে, এবার আমরা গাড়িতে চাপবো। তো কলকাতা স্টেশন থেকে দিদির ওখানে যেতে লাগে 30 মিনিটসের মতো লাগে। তো এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট 2 নম্বর আর কি। যাই হোক, তো দেখো চলে এসেছি, দিদি বসে খাচ্ছিল তখন, একাদশী। তো এবার আমরা একে একে সব ফ্রেশ হয়ে নেব। তো দেখো অনেকক্ষণ আর তোমাদের সামনে আসা হয়নি, এসছি দিদির সাথে অল্প গল্প টল্প করেছি, স্নান টান তো করেছি। দিয়ে আমাদের আজকে একাদশী, আমি এসে একটু, ওরা নিরামিষ রান্না করে রেখেছিল আর আমি একটু কাউন রান্না করেছিলাম। তো কাউন করেছিলাম, খেলাম। আর মেয়ে মাছ টাছ দিয়ে যা রান্না হয়েছিল সেসব খেলো। তবে মেয়েকে একটু ডাক্তার দেখানো আছে ওই সিসি1-এ, তো ওটাই বেরোচ্ছে আর। তো চলো ডাক্তারের চেম্বারে আর ক্যামেরা অন করবো না, পরে যদি সম্ভব হয় দেখা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের 4টে নাগাদ পৌঁছাতে বলেছে, আর আমরা দেখো 3টে নাগাদ বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো বলেছে যে 1 ঘন্টা টাইম নিয়ে আসবেন। তো অ্যাকচুয়ালি আগামীকাল ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু আগামীকাল তো সব বন্ধ থাকবে, সেই জন্য আমাদের ফোন করে আজকেই ডেকে নিয়ে। তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা চলে এসেছি একটু সিসি1। তো ডাক্তারের চেম্বারের থেকে খুবই কাছে, তো চলো একটু ঘুরে দেখি। তো আমরা সিসি2তেই বেশি যাই, আর সিসি1-এ অনেক দিন আগে এসেছিলাম, তো এটা যেহেতু চেম্বারের কাছাকাছি সেই জন্য সিসি1-এই চলে এসেছি। একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব আর কি। তো দেখো এটা একটা রুফটপ গার্ডেন, খুব সুন্দর। আর এখানে আছে রেস্টুরেন্ট। তো ওখানে গেলাম, ওখানে কি বলো তো সব চাইনিজ আছে আর কি। তো আজকে আমাদের তো ভেজ, ওইগুলো চলবে না, তো সেই জন্যই আমরা নিচে অন্য কিছু খাবো, কারণ আজকে চা কফি এগুলো ছাড়া আমরা খেতে পারবো না। মেয়ে টুকটাক অন্য কিছু খেতে পারবে আর কি। তো মেয়ে আর ওর বাবা একটু মোবাইলের দোকানে ঢুকেছিল, ওইগুলো দেখছিল, আর আমি দেখছিলাম ড্রেস এইসব।
দেখো এখানে একটা গ্রাউন্ড ফ্লোরে মানে এখানে চা, কেক, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ এই ধরনের আছে, কিন্তু কফি নেই। তো যাই হোক, না কফি ছিল কিন্তু আমার মনে হলো যে কফির থেকে চাটাই বেটার। তো খুব ভালো ফ্লেভার বেরোচ্ছিলো চায়ের, বিভিন্ন ধরনের চা আছে। তো আমরা দুটো চা নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ অর্ডার করা হয়েছে। মেয়ে তো অনেকদিন এই ধরনের খাবার খায়নি, তো আজকে একটু খেলো। ডাক্তার বললো ওকে নর্মাল খাবার খাওয়াতে, বেশি ফ্যাট জাতীয় জিনিস যাতে না খাওয়ায়, এটাই আর কি। তো যাই হোক, আর আমরা কেক নিয়ে নিয়েছি, খুঁজে খুঁজে ভেজ কেক বের করেছি, মানে অ্যাপেল হানি কি একটা কেক ছিল, সেই কেক, আর তার সাথে চা আর বিস্কিট নিয়েছিলাম একটা কন্টেনারে। তো এই খাচ্ছি। তো বেশ কেকের টেস্টিটা খুব ভালো ছিল, হানি অ্যাপেল, তো খুব ভালো ছিল কেকটা খেতে। আর চাটা তো দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট চায়ের। তো যাই হোক, অনেক দিন পর একটু ঘোরাঘুরি হলো, বেশ ভালোই লাগলো। আর এ দেখো মেয়ের স্যান্ডউইচটা ভালোই ছিল খেতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তো আমরা চলে এলাম C1 থেকে এবার বেরিয়ে, আর এবার যাবো বাড়ি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর লাইক কমেন্ট করে সবাই জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।